আপনারা এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে কলকাতা সহ একাধিক জেলার কিন্তু আকাশ এই মুহূর্তে মেঘলা রয়েছে এবং কলকাতাতে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং সেই সাথে যদি বলি পশ্চিমের জেলাগুলোতে কী অবস্থা, তো পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু আকাশ অনেকটাই মেঘলা রয়েছে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি যখন আমি মোটামুটি 1:05 বাজে, তো এই সময়তে কিন্তু প্রচুর অস্বস্তি ভ্যাপসা গরম ধরেছে এবং সময় সময় কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। তো আপনাদেরকে এবার দেখাবো কবে নাগাদ কখন বৃষ্টি আসতে চলেছে। তো আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুডে। তো এই মুডে এসে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে যেটা আপনাদেরকে বলেছি, কলকাতায় কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেই সাথে কিন্তু আজকে বিশেষ করে পশ্চিমের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি, তো বৃহস্পতিবারে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারে কিন্তু বেশ অনেকটা জায়গায় আমাদের বিশেষ করে শান্তিপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, চন্দননগর ইত্যাদি এই সব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বিশেষ করে নদিয়া পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে মুর্শিদাবাদেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। যদিও মুর্শিদাবাদে তেমন বৃষ্টি না হলেও আকাশ কিন্তু অংশত মেঘলা থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো শুক্রবার যদি আমরা উল্লেখ করি দেখি, তো শুক্রবারও কিন্তু আমরা সেম একই অবস্থা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে মোটের পর যদি আমি বলে রাখি, আপাতত শুক্রবার পর্যন্ত কিন্তু এই যে ঠেলাপাড়া একটা আবহাওয়া চলছে, রোদ এবং মেঘের খেলা, তো সেটা কিন্তু শুক্রবার পর্যন্ত চলবে এবং আগামী শনিবার থেকে আশা করা যাচ্ছে আবহাওয়ার আরও একটি উন্নতি হতে পারে। তবে আপনাদেরকে আরও একটি কথা উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখি যে এই বৃষ্টি বা এই মেঘের অবস্থান কেটে যাওয়ার পরেও পরবর্তী টাইমে ঠান্ডার আমেজ বঙ্গে আবার ফিরবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা এবং আমরাও কিন্তু ম্যাপ থেকে তেমন কোনো তাপমাত্রা কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু বেশ 20 ডিগ্রি, 22 ডিগ্রি এবং 23 ডিগ্রি কোথাও কোথাও তাপমাত্রা হয়ে গিয়েছে এবং বেশ একটা আর্দ্রতাজনিত অস্বস্তি আমরা লক্ষ্য করতে পারছি। এই যে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয়, যার জন্য কিন্তু আমাদের বঙ্গে এরকম আবহাওয়া বর্তমানে চলছে। তা চলুন আমরা আরেকবার দেখে নিই ট্র্যাক করে যে বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। তো বৃহস্পতিবার আমরা যদি ট্র্যাক করে দেখি, তো বৃহস্পতিবারে কোনো খবর নেই এবং শুক্রবার যদি দেখি, শুক্রবারও কিন্তু কোনো খবর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো শনিবারও কিন্তু তেমন একটা কিছু আমরা আভাস পাচ্ছি না এবং সোমবার যদি দেখি, সোমবারে কিন্তু আমরা কোনো ঘূর্ণাবর্ত ট্র্যাক করতে পারলাম না। অর্থাৎ আমরা বলতেই পারি যে আগামী সোমবার পর্যন্ত বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছে না, এখানে শেষ করছি। তো আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।